বেশ কিছুদিন ধরে জার্মানির কঠোর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানের প্রশংসা করে আসছেন মার্কিন ধনকুব ইলন মাস্ক। আর এ নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছিল বিশ্ব রাজনীতিতে। এর মধ্যেই মাস্ককে ইউরোপের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করলেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ। শুক্রবার 17 জানুয়ারি এক অনুষ্ঠানে তিনি বলেন, ইউরোপের চরম ডানপন্থী দলগুলোকে মার্কিন ধনকুবের সমর্থন এ অঞ্চলকে গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে। বিশেষ করে যুক্তরাজ্য ও জার্মানির মতো দেশগুলোকে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন মাস্ক। বক্তব্যে মাস্কের আধিপত্যবাদী কর্মকাণ্ডের পেছনে সম্ভাব্য কারণও উল্লেখ করেছেন শলজ, যা একটি ব্যবসায়িক স্বার্থ, কিন্তু এটিকেও অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন জার্মানির চ্যান্সেলর। এক সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাজ্য এবং জার্মানির বেশিরভাগ মানুষই ইলন মাস্কের রাজনৈতিক হস্তক্ষেপকে অগ্রহণযোগ্য বলে মনে করেন। সমীক্ষার বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, এতে প্রায় 2200 জন অংশ নেন। তাদের মধ্যে 70% জার্মান এবং 54% ব্রিটিশ নাগরিক মাস্কের হস্তক্ষেপের বিরুদ্ধে মত দেন। জার্মানির নির্বাচন নিয়ে গত বছর মাস্ক মন্তব্য করেছিলেন, অল্টারনেটিভ ফর জার্মান হলো একটি মাত্র দল যারা জার্মানিকে বাঁচাতে পারবে এবং এ দলকে চরমপন্থী হিসেবে বিবেচনা করা ভুল। এতে জার্মানির জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শলজকে অদক্ষ হিসেবে উল্লেখ করেছিলেন মাস্ক।